নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমের দুপুরে পাতে একটু তেতো করলে বেশ ভালো লাগে খেতে। আজকে একটা তেতো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। শাকগুলো দেখে অনেকেই চিনতে পেরেছেন এটা কি শাক। এই শাকটির নাম হলো গিমে শাক। আমাদের এখানে ডিমে শাক বলে, অনেকে আবার গিমা শাকও বলে। আপনাদের ওখানে এটা কি শাক নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাকগুলো গ্রামাঞ্চলের পুকুর পাড়ে কিংবা মাঠের ধারে খুব দেখা যায়। এই শাকগুলো আপনারা বাজার থেকেও খুব সহজে কিনতে পেয়ে যাবেন। এবার শাকগুলোর থেকে কচি অংশগুলো নিয়ে নেব। শাকটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব। শাকটাকে হাত দিয়ে খুব ভালোভাবে রগড়ে রগড়ে ধুয়ে একটা পাত্রে তুলে নেব। শাকটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার শাকটাকে একপাশে রেখে দেব। এরপর আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 100 গ্রাম মুসুর ডাল আছে। এবারে মুসুর ডালটা আমি বেটে নেব মিক্সিতে। মুসুর ডালটা খুব ভালো করে বেটে নিয়েছি। এখন এই শাকের মধ্যে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর বদলে চাল বেটেও এর মধ্যে দিতে পারেন। এরপর এর মধ্যে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পর আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নেব। এবার এটাকে একপাশে রেখে দেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে মিশ্রণের থেকে অল্প অল্প নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে এইভাবে একটু চেপটে দিতে হবে, যাতে বড়াটা চারিদিকে ছড়িয়ে যায় আর মুচমুচে হয়ে ভাজা হয়ে যায়। ভাজবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়াম আঁচে থাকে। খুব হাই হিটে ভাজলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটার মুচমুচে ভাবটা তখন আর থাকবে না। বড়াগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেলে অন্য পাশে উল্টে দেব। এইভাবে দুপাশটা খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে একটা লালচে কালার চলে আসছে। বড়াগুলো দুপাশ থেকেই লালচে করে ভেজে নিয়েছি। দেখুন বড়ার কালারগুলো একদম অন্যরকম। বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, এর আওয়াজ শুনে বুঝতে পারছেন। এখন এগুলোকে তুলে নেব। আপনারাও একবার বাড়িতে এই পদ্ধতিতে গিমে শাকের বড়া বানিয়ে দেখবেন। দুপুরের গরম ভাতের সাথে আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।